ভর্তির পোস্টার ডিজাইন করুন মাত্র 2 মিনিটে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ইকে টেকনোলজি ইউটিউব চ্যানেল। আমি মুনাস আপনাদের সাথে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে মাত্র 2 মিনিটে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ভর্তির পোস্টার ডিজাইন করবেন। তো ভর্তির পোস্টার ডিজাইন করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপসের লিঙ্ক আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে ইনস্টল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব যে অ্যাপসটি আছে সেটার মধ্যে আমরা প্রবেশ করব। তো আমরা পিক্সেল ল্যাব অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর এখান থেকে এটা আমরা ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট আছে, আপনারা সিম্পলি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ওপেন পিএলপি ফাইল, আপনারা সিম্পলি ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন। ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো পিএলপি ফাইল অ্যাড করা আছে অলরেডি। তো আপনাদের এখানে কোনো পিএলপি ফাইল অ্যাড করা থাকবে না প্রথম অবস্থায়, আপনাদের এগুলো অ্যাড করতে হবে। তো এখান থেকে আপনাদের যে কোনো পিএলপি ফাইল আপনারা এখান থেকে নিতে পারবেন। শুধু আপনারা সেই পিএলপি ফাইলের নাম লিখে আপনারা শুধু কমেন্ট করবেন, তাহলে আমরা সেই পিএলপি ফাইলটি আপনাদের দিয়ে দিব পরবর্তী ভিডিওতে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভর্তি পোস্টার ডিজাইন, ভর্তি ফর্ম, 26শে মার্চের পোস্টার ডিজাইন। এখান থেকে আরও দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ। এখান থেকে দেখতে পাচ্ছেন মোটর ড্রাইভিং লাইসেন্স ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ। এখান থেকে দেখতে পাচ্ছেন আরও অনেক ধরনের পিএলপি আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন রাজনৈতিক পোস্টার আছে এবং দেখতে পাচ্ছেন ওয়াজ মাহফিলের পোস্টার আছে। সকল ধরনের পোস্টার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। তো আপনারা শুধু কমেন্ট করবেন যে কোন ধরনের পিএলপি আপনাদের লাগবে। তো আপনাদের আজকে দেখাবো ভর্তির পোস্টার ডিজাইন করবেন কীভাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ভর্তির বিজ্ঞপ্তি পোস্টার ডিজাইন বা ইকে টেকনোলজি, এই পিএলপি আপনাদের দিয়ে দিব। তো এই পিএলপি আমরা জিপ ফাইল আকারে আপলোড দিব। সেই জিপ ফাইলটি আনজিপ করার জন্য একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে, সেটা আমরা ভিডিওর মধ্যে বলে দিব। তো ভিডিওটি কন্টিনিউ করুন এবং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং পাসওয়ার্ডটি কালেক্ট করে সেই জিপ ফাইলটি আনজিপ করে নিন। এখান থেকে দেখতে পাচ্ছেন ভর্তির বিজ্ঞপ্তি পোস্টার ডিজাইন বাই ইকে টেকনোলজি, এই পিএলপিটি আমরা ওপেন করে নিলাম। ওপেন করার পর এটা আমরা ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যেগুলো এখান থেকে প্রয়োজন হবে চেঞ্জ করার, সেগুলো সব চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের প্রথমে চেঞ্জ করার প্রয়োজন হবে আপনাদের যে মাদ্রাসা আছে এবং স্কুল আছে সেটার নাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি সেই নামের উপরে একটা ক্লিক করেন, নামের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কোনো ক্লিক হচ্ছে না। তো ক্লিক না হলে এখান থেকে দেখতে পাচ্ছেন লেয়ার আইকন আছে, আপনারা সিম্পলি লেয়ার আইকনে ক্লিক করবেন। লেয়ার আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা লক করা আছে, এটা আপনারা এখন এডিট করতে পারবেন না। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আগে আনলক করতে হবে। তো আমরা এটা লকের উপর যদি আমরা আবারও ক্লিক করি তাহলে এটা আনলক হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে নামটি পরিবর্তন করব সেই নামের উপর ক্লিক করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন আমাদের আনলক করার পর এটা ক্লিকেবল হয়েছে। এখন যদি আমরা এটা ডবল ক্লিক করি তাহলে এটা আমরা এডিট করতে পারবো। তো আমাদের যেহেতু এডিট করার প্রয়োজন নেই, আপনাদের এডিট করার প্রয়োজন আছে। তো এখানে এডিট করে আপনাদের যে মাদ্রাসা অথবা স্কুল আছে সেটার নাম এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে লেখা আছে, আপনারা সিম্পলি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এটা আপনাদের নামে চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আরও কিছু যদি আপনাদের চেঞ্জ করার প্রয়োজন থাকে, এখান থেকে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠাতার নাম চেঞ্জ করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার চেঞ্জ করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যাতায়াতের যে ঠিকানা আছে সেই ঠিকানাটা আপনারা চেঞ্জ করবেন। তো এই পিএলপিটির পাসওয়ার্ড হচ্ছে EMON। তো আপনারা সবগুলা ছোট হাতের অক্ষর দিয়ে দিবেন EMON। তো আনজিপ করে এখান থেকে এডিট করা শেষ হলে এখান থেকে দেখতে পাচ্ছেন উপর সেভ আইকন আছে, আপনারা সিম্পলি সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, আপনারা সিম্পলি সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তীর আইকন আছে, আপনারা সিম্পলি তীর আইকনে ক্লিক করবেন। তীর আইকনে ক্লিক করার পর এটা আপনারা অবশ্যই আলট্রাতে সেভ করবেন। তো আমরা আলট্রাতে ক্লিক করে দিলাম। আলট্রাতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি লেখা আছে, আপনারা সিম্পলি সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আপনারা এটা যে কোনো কম্পিউটারের দোকান থেকে এটা প্রিন্ট করে নিতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হয় পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।